إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال دوست أحباب আজকে যে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা হলো অতি সংক্ষেপে সেটা হচ্ছে আমরা যে দিনী মাদ্রাসায় খেদমত করতেছি বিভিন্ন পর্যায়ে এই দিনী মাদ্রাসার দায়িত্ব কর্তব্য কী দিনী মাদ্রাসার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা হচ্ছে এখন। তো মনে রাখতে হবে যে মাদ্রাসার প্রথম দায়িত্ব কর্তব্য হলো এলাকার সর্বস্তরের জনগণের নিকট প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এক, প্রথমে ফরজে আইনের দ্বীনি তালিম বাস্তবায়ন করা, অর্থাৎ এলাকার সর্বস্তরের মুসলমানদের নিকট তথা মূর্খ আধুনিক শিক্ষিত সকলের জন্য ফরজে আইনের তালিমের ব্যবস্থা করা, এটা ফরজে আইন। এতদ্নিমিত্ত মক্তব শিক্ষা তথা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বয়স্ক শিক্ষা সহ চালু করা। এই জন্য কী করতে হবে? এই জন্য মক্তব শিক্ষা তথা শিশু শ্রেণীতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বয়স্ক শিক্ষা সহ চালু করা। যারা দিন লাইনে লেখাপড়ার সুযোগ করে পান নাই তাদের জন্য ব্যবস্থা করা আর কি। দুই, উপরোক্ত ব্যবস্থা পাকাপোক্ত হলে, ব্যয়ভার বহন সম্ভব হলে, পরিবেশ অনুকূল হলে এবং প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ হলে দর্শে নিজামি মাদ্রাসা বা ধর্মীয় উচ্চশিক্ষা চালু করা যেতে পারে নীতিমালার আঙ্গিকে। আমি যে কথাগুলি বলছি সেটা হচ্ছে কয় মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ের দিক নির্দেশনা। মাদ্রাসা শিক্ষার মৌলিক নেশাবের বিষয় হচ্ছে চারটি। মাদ্রাসা শিক্ষার মৌলিক নেশাবের বিষয় হচ্ছে চারটি, যথা তিলাওয়াত, কোরআনে কারিমের সহি শুদ্ধ নাজেরা তিলাওয়াত, কিছু অংশ হিফজ সহ। দুই, তাজকিয়া, অর্থাৎ চিন্তা চেতনা ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি আদর্শ আকিদা বিশ্বাস আমল আখলাক ও উদ্দেশ্য লক্ষ্য দুরস্তকরণ। তিন, তালিমুল কোরআন, অর্থাৎ কোরআনে পাকে বর্ণিত ধর্মীয় বৈষয়িক জ্ঞানসমূহ শিক্ষাদান। কোরআনে পাকে বর্ণিত ধর্মীয় বৈষয়িক বিজ্ঞানসমূহ শিক্ষাদান। চার, তালিমুল হিকমা, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে সুন্নত তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষাদান। তো প্রিয় দোস্ত আহবাব, একেবারে মুক্তসর কথা হচ্ছে এটা, দিনী মাদ্রাসাগুলো করার উদ্দেশ্য লক্ষ্য এটা হবে যেটাকে আলোচনা করলে অতি সংক্ষেপে। তো আল্লাহ পাক বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। কেন মৌলিক নেশাবটা কী হবে? এর চারটা। একটা হলো তেলাওয়াত, তাজকিয়া, তালিমুল কোরআন, তালিমুল হিকমা। তো আরও কথা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আলোচনা হবে। কেউ বিরক্তিবোধ করবেন না, জানার সকলের দরকার আছে। জানার কোনো শেষ নাই, জানতে কোনো মানা নেই। জানার কোনো শেষ নয়, জানতে কোনো মানা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।